কাবিনের টাকার বিষয়ে কিছু কথা বলতে আসলাম। 2-3 দিন যাবৎ আমার পোস্টের মধ্যে দেখছি যে সবাই কাবিনের টাকা কম বেশ নিয়ে খুব বেশি কমেন্টস করতেছেন যে এত কাবিনের টাকা কেন দিতে হবে মেয়েদের, সংসার হয়েছে 2-4 মাস বা 1 বছর বা 6 মাস, তাদেরকে এত টাকা কাবিননামা কেন দিতে হবে? কাবিননামার টাকার জন্য চাপ দেয়। তারপরে এই কাবিনের টাকার লোভে মেয়েরা বিভিন্ন এক স্বামী রেখে আবার আরেক জায়গায় বিয়ে করতেছে কাবিনের টাকার লোভে। কেরে ভাই এত কথা কেন? কাবিনের টাকা কি কোনো মেয়ে ফিক্সড করে? যখন পারিবারিকভাবে বিয়ে হয় তখন কিন্তু একটা মেয়ে কাবিনের টাকা ফিক্সড করে না, সেটা কিন্তু দুই পক্ষের গার্জিয়ান মিলেই কিন্তু কাবিনের টাকাটা ফিক্সড করে, তাই না? তাহলে এখানে মেয়েদের কেন দোষ আসবে? পারিবারিকভাবে যেই বিয়েটা হয় সেই বিয়েতে দুই পক্ষের গার্জিয়ান মিলে একটা টাকা ফিক্সড হয় যে এই টাকাটা কাবিননামা দিতে হবে। তখন তো আপনি খুব ফুটানি দেখান, তখন আপনি খুব বড়লোকি দেখান, ছেলের এই ব্যবসা ওই ব্যবসা, ছেলে এই টাকা দিতে, কাবিনের টাকা তার জন্য কোনো ব্যাপারই না, তার জন্য কোনো ব্যাপারই হচ্ছে না কাবিনের টাকা দেওয়া। কিন্তু বিয়ের যখন 3 মাস 6 মাস বউর সাথে গ্যাঞ্জাম লাগে বা বউর পরিবারের সাথে গ্যাঞ্জাম লাগে, তখন কাবিনের টাকাটা বিশাল একটা অ্যামাউন্ট মনে হয়। তখন মনে হয় কেন ওরা এত টাকা কাবিননামা দিতে হবে। তখন আপনি লিমিট বুঝতে পারেন না যে আমি ইনকাম করি কত, আর আমি কেন ফুটানি দেখায় এত টাকা কাবিননামা করব। ভবিষ্যতে তো এই টাকাটা আমাকে পে করতে হবে। মামলা করুক বা না করুক, কাবিনের টাকা এটা ইসলামী শরিয়া মোতাবেক বলেন আর বাংলাদেশি আইন বলেন, কাবিনের টাকা স্ত্রীকে দিতেই হবে, এটা তার হক। এই টাকা না দিয়ে কোনো উপায় নাই আপনার। এখন বিভিন্ন ভাইরা বলতেছেন যে মেয়ে কাবিনের লোভে, কাবিনের টাকার লোভে এই এত বিয়ে করে, আবার এই এক স্বামীর কাছ থেকে কাবিনের টাকা আদায় করে সে আবার পরবর্তীতে আরেক জায়গায় বেশি অ্যামাউন্ট দিয়ে বেশি টাকা কাবিন দিয়ে বিয়ে করে। আচ্ছা, এটা বলা একদম ভুল। প্রেম করে বিয়ে করা এক জিনিস, এটা দুইজনেরই কিন্তু প্রেম করে যে বিয়েটা হয় সেখানে কিন্তু দোনো পক্ষেই থাকে, দোনো পক্ষেরই কিন্তু সম্মিলিত দোনো পক্ষের কথোপকথনের ভিত্তিতে কিন্তু কাবিননামাটা ফিক্সড হয়। যখন আপনি প্রেম করেন তখন তো কাবিননামা কোনো ব্যাপারই না আপনার কাছে, ঠিক না? কত টাকা নিতে চাও নেও, মেয়ে বলেন না এত না, হ্যাঁ দেবো, খুব দেখান। আবার দুই পক্ষের যখন পারিবারিকভাবে বিয়ে হয় তখন আপনার খুব বড় বিজনেস, আপনার টাকা পয়সার কোনো অভাব নাই, কাবিনের টাকা কোনো ব্যাপারই না, তখন কোনো কিছু বিষয়ই মনে হয় না। কিন্তু যখন নাকি গ্যাঞ্জাম হয়, পারিবারিকভাবে কলহ সৃষ্টি হয়, তখন এই কাবিনের টাকাটা অনেক বড় কিছু মনে হয়। বিয়ে করার সময় একটুও কি আপনাদের সচেতন হওয়া উচিত না যে আমি এত টাকা কাবিননামা দিচ্ছি, পরবর্তীতে এই কাবিননামার টাকাটা দিতে আমার কষ্ট হবে? আপনার যা ইনকাম আপনি সেই অনুপাতে আপনার কাবিনটা করেন না কেন? খুব সুন্দর মেয়ে বিয়ে করতে হবে অনেক টাকা কাবিননামা দিয়ে কেন? যে যে বেশি টাকা চায় সেখানে আপনি বিয়ে না করলেন, দরকার নাই এত টাকা দিয়ে কাবিননামা করবেন। কাবিনের টাকাটা তো আসলে সুখ আনে না, কাবিনের টাকাটা মূলত সুখ আনে না। সুখী হইতে হইলে অল্প টাকায় কিন্তু হওয়া যায়। একটা ভালো স্বামী হইতে হয়, আবার একটা ভালো স্ত্রী হইতে হয়, পরিবারও ভালো হইতে হয়। কেউ 19-20 তো থাকবেই, তার মধ্যে কিন্তু নিজেদের মানিয়ে চলতে হয়। এখন এই কাবিনের টাকাটা যখন পারিবারিকভাবে বিয়েটা হয় তখন এই কাবিনের টাকাটা ফিক্সড করে কে? কখনোই একটা মেয়ে না, দুই পরিবারের লোক বসে ফিক্সড করে, এবং জামাই হিসাবে আপনি সেটা সম্মতি জ্ঞাপন করেন। আপনি খাওয়াবেন আপনি আপনার বউকে, আপনি তখন বলতে পারেন না, আপনার তো তখন বলা উচিত যে না আমি এত টাকা কাবিনে দিব না, হ্যাঁ কাবিন আরও কম করা হোক, না হয় না হবে বিয়ে। এভাবে প্রতিবাদ করেন না, বিয়ের পরে প্রতিবাদ করে তো কোনো লাভ নাই। বিয়ের আগেই আপনি প্রতিবাদ করেন এত টাকা দিয়ে আমি বিয়ে করব না, কাবিননামা এত টাকা দিয়ে বিয়ে করব না। আগের যুগে মানুষ করছে না অল্প টাকায়, তাতে কি বিয়ে হয় নাই? হয়েছে, তাদের সংসার বরঞ্চ অনেক বছর টিকা রয়েছে মরণের আগ পর্যন্ত। এখনকার জমানায় আমাদের সংসারই টিকে না, কারণ আমরা কাবিন নিয়ে খুব মাতামাতি করি, মামলা করি। এত মামলার ভয়ে কেন থাকেন? কাবিনে টাকা দিতে হইব, স্ত্রী ছাড়তে পারতেছেন না, স্ত্রী আপনাকে নির্যাতন করছে, কাবিনে টাকার ভয়ে আপনি স্ত্রীকে ছাড়তে পারতেছেন না, যে এর ছেড়ে দিলেই তো আমাকে এত টাকা কাবিননামা দিতে হবে। তো এই বিষয়গুলো কেন আগে আমাদের মাথায় আসে না? এই চিন্তাধারা আগে আসলেই তখন কিন্তু আর এই জঞ্জাল পোহাতে হয় না। মেয়েদের কখনো কাবিনের টাকা নিয়ে দোষ দিবেন না, কোনো মেয়েই ফিক্সড করে না যে আমাকে এত টাকা কাবিন দিতে হবে। এটা তার পরিবার, অথবা যখন প্রেম করেন তখন উভয় পক্ষ মিলেই কিন্তু এই কাবিননামাটা তৈরি হয়। ধন্যবাদ সবাইকে।